আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা দেশের বাইরে থেকে কিভাবে পেমেন্ট নিয়ে আসবো খুব সহজে। আচ্ছা, আমি এখন কয়েকটা মাধ্যম দেখাচ্ছি। প্রথমে আমরা জুম, আমরা গুগলে গিয়ে সার্চ করব জুম। ওকে, এটা পেপ্যালের একটা প্রতিষ্ঠান। ওকে, প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইটার মধ্যে ক্লিক করব, সেন্ড মানি টু বাংলাদেশ, এখানে ক্লিক করব। এখন ক্লায়েন্ট আমাকে যতটা ডলার পাঠাতে চায়, ক্লায়েন্টকে আমি বলবো যে এত ডলার এখানে দিয়ে দিতে। সাপোজ আমি বোঝানোর জন্য এখানে $25 দিয়ে টেস্ট করতেছি। 2951.95 টাকা আপনারা পাবেন। এখন টাকাটা আপনারা বিকাশ ওয়ালেট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? বিকাশ ওয়ালেট সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করতে বলবেন ক্লায়েন্টকে। তারপরে এখানে ক্লায়েন্টের জুম অ্যাকাউন্ট বা পেপ্যাল অ্যাকাউন্ট যদি থাকে ওইটা মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন আপনাকে পাঠিয়ে দিয়ে দিবে, ঠিক আছে? আর পাঠানোর পূর্বে অবশ্যই আপনি আপনার ইনফরমেশানগুলো দিয়ে দিবেন। ইনফরমেশানগুলো কেমন হবে এগুলো দেখতে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ওকে, তারপরে আমরা দেখব রিমিটলি। ওকে, আমরা আরেকটা মাধ্যম দেখি। আমরা গুগলে গিয়ে সার্চ করব রিমিটলি। এগুলো সাধারণত আমাদের আউট অফ মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। প্রথম ওয়েবসাইটে ক্লিক করে এখানে ক্লায়েন্ট যে কান্ট্রি ওই ক্লায়েন্টকে বলবো সিলেক্ট করতে। তারপরে আমি যেহেতু বাংলাদেশে, ক্লায়েন্ট বাংলাদেশে টাকা পাঠাবে, তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে বলবো। ওকে, ঠিক একই নিয়মে এখানে বিকাশ বা নগদ আমি যেই মেথডে নিতে চাই সেটা এখানে সিলেক্ট করে দেব। যত ডলার ক্লায়েন্ট আমাকে দিতে চায় তত ডলার ওনাকে বলবো যে এখানে ইনপুট করে দিতে। তারপরে গেট দিস রেট। ওকে, তারপরে এখানে ওনার এখানে অপশান থাকবে সেন্ড মানি, ওটাতে ক্লিক করে দিলে কিছুক্ষণ সময়ের মধ্যে আমার বিকাশে রেমিটেন্স আকারে চলে আসবে। এই যে দেখুন, এখানে মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এগুলো আপনার কাজ না, এগুলো হচ্ছে ক্লায়েন্ট যিনি আপনাকে টাকা পাঠাবে, ডলার পাঠাবে, ওনাকে আপনি ঠিক এইভাবে কমান্ড করবেন, উনি সেভাবে আপনাকে পাঠিয়ে দিবে। ওকে, তারপর আমরা আরেকটি পদ্ধতি দেখি যেটা সবচেয়ে জনপ্রিয়, ওটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন। আমরা ঠিক সেমভাবে সবগুলো পাঠানোর এবং পেমেন্ট রিসিভ করার পদ্ধতি সবগুলা একই ধরনের। আচ্ছা, আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কিছু ইনফরমেশান। ওকে, এটা ব্যাক করি, ট্র্যাক ইউর মানি ট্রান্সফার। আচ্ছা, এখানে সাধারণত ক্লায়েন্ট আপনাকে যদি পাঠায় তখন এখানে যে ট্র্যাক নাম্বারটা দিবেন ওইটা ট্র্যাক ইট করে দিলে এটা চলে আসবে। আচ্ছা, যেই ইনফরমেশানটার কথা বলছি ওইটা হচ্ছে এই ইনফরমেশানটা আপনারা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আপনাদের খুব সহজে মানি ট্রান্সফার করে দিতে পারবে। আচ্ছা, আমি একটু আপনাদের এক্সপ্লেন করে দিই। এখানে প্রথমে আপনারা যে মেথডটা সিলেক্ট করবেন এটা হচ্ছে সিলেক্ট আ মোবাইল ওয়ালেট। তারপরে মোবাইল ওয়ালেটের নাম আপনারা বিকাশটাই বেটার হয়, আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে বিকাশ নাম্বার আপনারা আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন এবং আপনাদের ফার্স্ট নেম, যেমন আমার নাম হচ্ছে দেবাশিস দে দীপন, আমার ফার্স্ট নেম দেবাশিস দে, লাস্ট নেম দীপন। অনেকের এখানে আছে কাউসার গাজী, তাহলে আপনারা ফার্স্ট নেমে কাউসার দিবেন, লাস্ট নেমে গাজী। ঠিক এরকমভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ডিস্ট্রিক্ট আপনাদের যে হোম ডিস্ট্রিক্ট ওইটা দিবেন। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আমি দিয়ে দিয়েছি। কান্ট্রি বাংলাদেশ দিবেন এবং এখানে মেল অ্যাড্রেস আপনারা এখানে আপনাদের একটা পার্সোনাল মেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা তারপরে আপনারা এই পদ্ধতিতে এই ইনফরমেশান আপনারা কখন পাঠাবেন? যখন ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টের কাছে জুম অ্যাকাউন্টে ক্লায়েন্ট টাকা পাঠাতে চায়, রেমিটলিতে পাঠাতে চায়, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাতে চায়, তখন এই ইনফরমেশানগুলো শেয়ার করবেন। ক্লায়েন্ট খুব সহজে আপনাকে ইউএসডি ট্রান্সফার করে দিবে, যা আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, এই ইনফরমেশানগুলো ক্লায়েন্টকে দিতে আপনার এই শিটের অ্যাক্সেসটি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এটা ভিউ করে নেবেন
ভিউ দিয়ে তারপর কপি লিঙ্ক দিয়ে ক্লায়েন্টের ইনবক্সে সেন্ড করে দিবেন। ওকে, আমি আপনাদের সুবিধার্থে আমার একটু ক্লায়েন্ট কনভার্সন দেখাচ্ছি। আচ্ছা, আমার এই ক্লায়েন্ট আমাকে $10 দিতে চাচ্ছে। ঠিক আছে? এখন আমি ক্লায়েন্টকে প্রশ্ন করছি যে এখন তার ব্যাংক মানে ও কোন মাধ্যমে পাঠাতে চায়। ও বলতেছে যে ও ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাতে চায়। ঠিক আছে? এখন ওয়েস্টার্ন ইউনিয়নে আমাদের কান্ট্রিতে কীভাবে পাঠাবে এর ব্যাপারে ইউটিউব থেকে একটা ভিডিও ওকে লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি। বলেছি এটা দেখে আমাকে পাঠিয়ে দিতে। ও তখন আমার ব্যাংক ইনফরমেশান চাচ্ছে। আমি তখন আমার ব্যাংক ইনফরমেশান যা তখন আপনাদের বললাম, সব কিছু শেয়ার করলাম। এখন ওর একটু পাঠাতে লেট হচ্ছে। তার জন্য আমি ওকে সমস্ত আবার একটু ওকে মনে করিয়ে দিচ্ছি যে কখন পাঠাবে। তখন ও একটু টাইম নিয়ে আমি ওখানে ভুলবশত আমার মেল অ্যাড্রেসটি দেইনি। আমি তারপরে মেল অ্যাড্রেসটি টাইপ করে দিয়েছি, তারপরে ও পাঠিয়ে দিয়েছে। দেখুন এখানে দেওয়া আছে, মেল অ্যাড্রেসটি দিয়েছি। তারপরে ও সেন্ড মানি করে দিয়েছে এবং টাইমটি দেখুন আপনারা। তারপরে ও যেহেতু ওয়েস্টার্ন ইউনিয়নে সেন্ড করেছে, এবার আমি আপনাদের ওয়েস্টার্ন ইউনিয়নের স্ক্রিনশটটি একটু দেখাচ্ছি। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আমার হোয়াটসঅ্যাপে একটি কনফার্মেশন মেইল এসেছে। ওই যে আমরা ওয়েস্টার্ন ইউনিয়নে যখন টিউটোরিয়ালটা দেখেছিলাম তখন ওয়েস্টার্ন ইউনিয়নের ট্র্যাকিং নাম্বার। এখানে ক্লিক করার পর ট্র্যাকিং নাম্বার এবং এই নাম্বারটা ক্লিক করার পর সরাসরি আমার বিকাশে মানিটা জমা হয়ে গেছে। ঠিক আছে? সরকারি প্রণোদনা দেখুন সব কিছু জমা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা এই রুলসগুলা ক্লায়েন্টের সাথে শেয়ার করে খুব সহজে বাইরের দেশ থেকে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। আর আমার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।